দেখো আমাদের কি বলা হয়েছে, 4,000 becomes 5,000 in 4 years at certain rate of compound interest. What will be the sum at the end of 12 years? দেখো আমাদের বলা হয়েছে 4,000 টাকা হয় 5,000 টাকা, কত দিনে হয়? আমার সেটা হয় বলা হয়েছে যে 4 বছরে হয়। তাহলে আমাদের 4 বছরে দেখতে হবে কি কেস হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 4,000 টাকা হচ্ছে 5,000 টাকা। তো আমরা আমরা কি বলি, আমি কি বলেছিলাম যে যদি আমার এরকম দেওয়া থাকে যে 4,000 টাকা হয় 5,000 টাকা, ঠিক আছে, তো দুটো দেখো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, হতে কতদিন টাইম লাগছে? 4 বছর। তাহলে আমরা এইভাবে তোমাদের কি বলেছিলাম যে এটা দুটোর যদি আমরা ফোর্থ রুট করি, যেহেতু এখানে 4 ইয়ার্স আছে, তাহলে আমাদের কি আসবে, আমাদের সেখানে আসবে যে এটা আসবে, কি যেন বলে ওটাকে, ইন্টারেস্ট আসবে। তো আমাদের এখানে কি এইভাবে ইন্টারেস্ট আনা যাচ্ছে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হুম। তো আমাদের এগুলো এরকম ভাবে করতে বলেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে কি আমাদের এইভাবে হচ্ছে? আমাদের এখানে কি কিছু কাটাকাটি করে কিছু করতে পারছি আমরা? আগে এটা আমাকে বলো। কাটাকাটি করে আমাদের ইন্টারেস্টে আসা যাচ্ছে না, তাহলে আমাদের নিশ্চয়ই অন্য কিছুতে অ্যাপ্রোচ করতে হবে, যেটা আমাদের অনেক সুবিধা হয়। দেখো আমরা একটা অ্যাপ্রোচ করতে পারি, সেই অ্যাপ্রোচটা কি? সেই অ্যাপ্রোচটা হচ্ছে যে আমাদের, আমরা কি জানি যে একটা নির্দিষ্ট টাইম পর টাকা হয়েছে, এখান থেকে আবার একটা নির্দিষ্ট টাইম পর টাকা হয়েছে। তাহলে এরকম যখন কেস ছিল, তো এখানকার গ্যাপও যদি এক্স হতো, এখানকার গ্যাপও যদি এক্স হতো, তাহলে আমরা পি বাই এ ইজ ইকাল টু A/A1 এইভাবে করতাম, করতাম তো এইভাবে। কিন্তু আমাদের এটার ক্ষেত্রে যদি এইভাবে করি, তাহলে আমাদের কি হবে? আমাদের হবে 4,000, 4,000 টাকা প্রথমে একটা 4 বছর পর 5,000 টাকায় আসছে, সেখান থেকে আবার 4 বছর পর একটা এক্স পরিমাণ টাকা আসবে, আবার 4 বছর পর ওয়াই পরিমাণ টাকা আসবে। তাহলে দেখো আমাদের কি আসছে, যে আমাদের এটার সঙ্গে এটার যা রেশিও হবে, এটার সঙ্গে এটার তাই রেশিও হবে, এটার সঙ্গে এটার তাই রেশিও। তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেসটা আমাদের অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 12 বছর বলা হয়েছে, তাই নয় কি? তো এই জিনিসটা আমাদের ছোটভাবে কিভাবে করা যায় সেটা আমাদের বুঝতে হবে। ছোটভাবে কিভাবে হয়, এই জিনিসটা আমাদের ছোটভাবে, এই জিনিসটা এই এই মেথডেই হবে, কিন্তু জিনিসটাকে আমাদের ছোটভাবে ভাবতে হবে। যে দেখো 4,000 টাকার, 4,000 টাকার কত গুণ টাকা হচ্ছে বলো তো? 5,000 বাই 4,000 গুণ হচ্ছে কত বছরের জন্য? এটা 3 বছরের জন্য। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, তাহলে সেটা অ্যাকচুয়ালি আমাদের 5,000ই দাঁড়াবে, অর্থাৎ 5/4 টাইমস হচ্ছে। তাহলে 4,000 টাকার আমি 3 বছরের জন্য 5/4 টাইমস পাচ্ছি, আরো 3 বছরের জন্য আমি কি পাবো? 5/4 টাইমস, আরো 3 বছরের জন্য 5/4 টাইমস। এটা কত বছরের জন্য হলো? এখানে 3 বছর আছে, এখানে 3 বছর আছে, এখানে 3 বছর আছে। কারণ আমাদের, ও সরি সরি সরি, মানে 4 বছর করে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বছর করে, তাহলে টোটাল 12 বছরে হচ্ছে আমার এত গুণ হবে 4,000 টাকা। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে তো তাই, যে ওটা নির্দিষ্ট রেশিওতে গুণ হয়। 1 বছরের ক্ষেত্রেও যদি আমরা দেখতাম যে কি হতো, 100 যদি 10% ইন্টারেস্ট হতো, তাহলে 110% হতো, বা আমরা 110/100 গুণ বলতাম সেটাকে। তো এখানেও আমরা তাই বলছি যে 5,000/4 গুণ হচ্ছে, অর্থাৎ 4,000 টাকা
কত হচ্ছে 5/4 টাইমস 5/4 টাইমস 5/4 টাইমস, আমাদের এইভাবে হচ্ছে। তাহলে আমরা এইভাবে সিম্পলি করে নিতে পারবো। তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করে বলো তো কি আসলো। এটা যদি কাটি তাহলে এখানে হবে 1000, এটা হচ্ছে আমাদের 4×4 = 16, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা আমাদের আসবে 250, আর এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 62.5 এটা আসছে। তাহলে আমাদের 5×5 = 125 গুণিত 62.5, এটা আসছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 125 গুণিত 62.5। তো এটাকে আমরা কি শুধু এইভাবেই করতে পারতাম? আগে গুণটা দেখে নাও, গুণটাতে কি হচ্ছে, আমাদের অনেকগুলো অ্যান্সার প্রত্যেকটাই কাছাকাছি আছে। আগে 60 দিয়ে গুণ করো, তাহলে 6×12 = 72, 5×6 = 30, আর 1 নম্বরটা আসছে, এটা গুণ করো 750 আসছে, এটা আসছে। তাহলে 7500 একটু বড় হবে। তো এবার 6 দিয়ে গুণ হলো, এবার 2 দিয়ে গুণ যদি করো, 2 দিয়ে গুণ করলে 125 কে হবে 250। এবার যদি 0.5 দিয়ে গুণ করো, মানে অর্ধেক নেওয়া হচ্ছে 62.5, তাহলে এই 0.5, এই 2, 6 আর 5 11, 1 2 7 1, 5 আর 2 7 আর 1 8, 7, 7812.5 এটা আসছে। এবার এটা তো গেল আমাদের খুব একটা সোজা মেথড। পরের যে মেথডটা দেখাচ্ছি সেটা ক্রিটিক্যাল মেথড। কেন ক্রিটিক্যাল মেথড, সেটা আমাদের দেখলেই বুঝতে পারবে, কিন্তু ওটা অনেক সময় সোজা হয়ে দাঁড়ায় যদি আমাদের অঙ্কটা সোজা আসে ডিজিটগুলো। আমাদের কি বলা হয়েছে, 4000 টাকা 5000 টাকা হচ্ছে, তাহলে 1000 টাকা ইন্টারেস্ট পাচ্ছি আমি 4 বছরে। আমি 4 বছরের ইন্টারেস্টটা নিয়ে ডিল করছি 4 ইয়ার। তাহলে আমাদের কি আসছে 1000 টাকা ইন্টারেস্ট 4000 টাকার উপর। তাহলে আমি 4 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 25%। তাহলে 25%-এর একটা ইন্টারেস্ট 4 বছরের জন্য, আবার 25%-এর একটা ইন্টারেস্ট 4 বছরের জন্য, আবার 25%-এর একটা ইন্টারেস্ট 4 বছরের জন্য। তাহলে আমাদের এরকম 3টে 25%-এর ইনক্রিজ হচ্ছে। তাহলে তুমি 3টে 25-এর সাকসেসিভ লাগাতে পারো, কিংবা 25%-এ ইনক্রিজ মানে কি, 4000টার 125%, সেই টোটাল অ্যামাউন্টের আবার 125%, টোটাল অ্যামাউন্টের আবার 125%, অর্থাৎ সেটা ঘুরিয়ে ফিরিয়ে এটাই দাঁড়াবে 5/4 5/4 5/4। বুঝলাম কেসটা? যদি না হয় তাহলে আমি এখানে দেখাচ্ছি ভেঙে একবার। 4000 টাকার ওপর 125%, সেই টোটালটার আবার 125% ইনক্রিজ হবে, সেই টোটালটার আবার হবে 125% ইনক্রিজ। এটাকে যখন ভাঙবে প্রত্যেকটাই দেখবে 5/4 5/4 5/4 5/4। এইভাবেও করতে পারি, কিন্তু এটার থেকে আমাদের আগের মেথডটা বেশি সোজা, যে আমাদের ইনক্রিজ হচ্ছে কত, প্রত্যেক 4 বছরে 5/4 টাইমস ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম 4 বছরে ইনক্রিজ, দ্বিতীয় 4 বছরে ইনক্রিজ হবে এটা, তৃতীয় 4 বছরে ইনক্রিজ হবে এইটা। এভাবে করতে পারি আমরা। পরের অঙ্কটা আসছি। What would be the compound interest on 10,000 for 3 years if rate of interest is 5% for first year, 6% for second year, and 7% for third year? তাহলে আমাদের এই অঙ্কটা বেশ সোজা অঙ্কই আছে, শুধু গুণটা আমাদের কষ্ট করে করতে হবে। প্রথম বছরের জন্য 5%, মানে 105%, বা 105/100। দ্বিতীয় বছরের জন্য 6% মানে 106/100, আর তৃতীয় বছরের জন্য 107%, অর্থাৎ 107/100 এটা আসছে। তাহলে আমাদের কি আসলো, 105 গুণিত 106 গুণিত 107/100। দেখো তুমি ইউনিট ডিজিট দিয়ে অঙ্কটা করতে পারবে না, কারণ এখানে 0.1 আছে, 0.1 আছে, 0.1 আছে, 0.1 আছে।
তাতেও কিছু হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে কষ্ট করে পুরো গুণটাই করতে হবে। তাহলে 107 আর 106 গুণটা আগে করে নাও। তাহলে কি আসছে? 6 7 42, আর 6 আর 7 হচ্ছে 13, 113। এটার সঙ্গে তোমাকে গুণ করতে হবে 105 গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে আগে 100 গুণ করো। তাহলে 11,34200, এর সঙ্গে এবার শুধু 5 গুণ করো। 5 গুণ করা মানে কি? একে অর্ধেক লেখা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের একে যদি অর্ধেক লেখো, তাহলে আমাদের এখানে আছে 11, তাহলে হবে 5 2 10 থাকলো 1, 6 2 12 থাকলো 1, 7 2 14 1, এই আসছে। তাহলে 1 এখানে আসছে 7, এখানে আসছে 6 8। আমাদের কোথাও ভুল হয়েছে গুণে? কারোর তো ইউনিট ডিজিটে আমি লাস্টে 1 দেখছি না। 11342 কে যদি আমি 2 দিয়ে ভাগ, 11 কি ছিল? 11342। ও সরি 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 সরি, আমার ভুল হয়েছে। 5 দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা করতে গেলেও তো একটা জিরো লাস্টে দিতে হয়। এখানে আসবে 7। দাঁড়াও, ওটা আমার একটু ভুল হয়েছে। কোনো কিছুকে 5 দিয়ে গুণ করা মানে কি? 5 দিয়ে গুণ করা মানে হচ্ছে তার লাস্টে একটা জিরো বসিয়ে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি কিরকম। যে তুমি ধরো 11কে 5 দিয়ে গুণ করছো, তো তুমি এটা এইভাবে ভাবতে পারো, 11 × 10/2, অর্থাৎ 11/2, তার সঙ্গে তুমি 10 গুণ করে দাও। তাহলে আমি এখানে প্রথমে একে 100 দিয়ে গুণ করলাম, তাহলে লাস্টে দুটো জিরো আসছে, এবার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি কি করবে? সিম্পল এর পরে একটা জিরো বসিয়ে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। আমরা সেটাই করছি। তাহলে এ আসছে 7 আর 2 9, 6 আর 4 10 শূন্য, 7 থাকে 1, 5 আর 3 8 আর 1 9। এখানে আসছে 190910। তো আমাদের এখানে দুটো জিরো, দুটো ওয়ান, দুটো ওয়ান। এটা আসছে আমাদের কি যেন বলো এটাকে, টোটাল অ্যামাউন্ট। সরি, এটা আসছে আমাদের 11,90910। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আমাদের কি চেয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের সুদ আসল আসছে এটা। তাহলে এর থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে? আমাদের পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে 1909.1। ঠিক আছে, আমার ক্যালকুলেশনে একটু ভুলের জন্য গন্ডগোল হয়েছিল, বাট আদার্স কিছু প্রবলেম নাই। আমাদের প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6%, তৃতীয় বছরে 7%, এটা আমাদের দিচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে? 105 গুণিত 106 গুণিত 107/100। তাহলে আমাদের এই গুণটা করতে হলো। গুণটা করাটা একটু ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট অবশ্যই আছে। তো আমরা এই 105টি এখন ছেড়ে দিলাম, কারণ এটা গুণ করাটা আমাদের পক্ষে সুবিধাজনক। তো আমরা আগে এটার গুণ করলাম, এই দুটোর গুণ করলাম, সেটা দেখছি 1 1 3 4 2 আসছে। এরপরে এই সংখ্যাটাকে আমি 100 দিয়ে গুণ করছি, অর্থাৎ 105কে 100 + 5 অ্যাজিউম করছি, দিয়ে সেটাকে 100 দিয়ে গুণ করছি, লাস্টে লাস্টে দুটো শূন্য। আর 5 দিয়ে গুণ করার রুলস কি দেখিয়ে দিলাম এখানে। তাহলে পরের বার 5 দিয়ে গুণ করে দিলাম, যে আমাদের আসছে এই। যেহেতু 100 দিয়ে ভাগ হচ্ছিল, তাই দুটোর পর দশমিক। এই আমাদের ক্যালকুলেশন। বুঝলাম সবাই? কেটে যাচ্ছে না আমার, মেবি লেফট হয়ে যাচ্ছে তোমার, মানে ক্লাস থেকে আউট হয়ে যাচ্ছে। না না, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মানে এখানে, মানে যার কাছে ব্রডব্যান্ড নিয়েছি তাকে রেগুলার কমপ্লেন করছি, মানে আমার নতুন এই লোকেশনের এখানে কানেকশনের হিউজ প্রেসার আছে। ওখানে কি ছিল, ওখানে আমি যেখানে আগে ছিলাম ওখানে ছিল কি, ওখানে কানেকশনের সংখ্যা খুবই কম, সবই সরকারি বাংলো ছিল। ওই 7 8টা, ওই পুরো রাস্তার মধ্যে 7 8টা তোমার বাড়ি ছিল। ওখানে কি হচ্ছিল, কানেকশনের
মানে খুবই কানেকশন কম, এখানে এত বেশি কানেকশন যে লোড নিতে পারছে না। প্রবলেমটা রেগুলার কমপ্লেন করে আমি ঠিক করতে পারলাম না। ওই জন্য তোমার বারবারই হচ্ছে। এখন দেখো একটু কষ্ট করে, ঠিক আছে? পরে ঠিক হয়ে যাবে। কি দিতে হবে নাকি সেই? চলো এটা দেখি। What sum of money at compound interest will be total compound interest amount to এত in 3 years if the rate of interest is 6% for the first year, 7% for second and এত for third year। তাহলে বলা হচ্ছে একটা 6% হারে আমি ইন্টারেস্টে খাটিয়েছি, যে সেটা আমার টোটাল এত টাকা দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কত টাকা অ্যাকচুয়ালি রেখেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিআই। আমাদের সিআই দেওয়া আছে 2249.36, এটা আমাদের সিআই দেওয়া আছে, ঠিক আছে? এবার আমাদের এই সিআইটা দেওয়ার পর আমাদের বলা হয়েছে যে 3 বছরের মধ্যে গল্প কি, প্রথম বছর 6%, দ্বিতীয় বছর 7%, তার পরের বছর 8%, এই তিনটে গল্প আছে। দিয়ে বলা হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত ছিল। তো এখানে যদি তুমি এইভাবে করতে যাও যে এক্স এর 106%, এক্স এর 107%, এক্স মানে প্রথমটার 106%, সেই টোটালটার 107%, আবার টোটালটার 108%, যদি এইভাবে করে সেটা এক্স প্লাস সিআই, তো এইভাবে যদি করতে যাও তাহলে অনেক বড় ক্যালকুলেশন, বড় থেকেও বেশি বড় চলে আসবে। তাই আমরা ভুলেও এইভাবে যাব না, ঠিক আছে? আমরা কি যাব, আমরা একটা সুন্দর হাতিয়ার নিয়ে রেখেছি, শিখে রেখেছি, এবং আমরা শিখেওছি প্রত্যেকে। সেটা কি, আমরা সাকসেসিভ বলে একটা জিনিস শিখে রেখেছি। দেখবে এটা সাকসেসিভে কিছু কাজের ঠিক আসবে। আমাদের 6, 7 আর 8 এই 3 রকম পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে প্রথমবার 6 আর 7-এর সাকসেসিভ করব। তাহলে 6 × 7/100, তাহলে 6 6 12 আর 13, 13.42 এটা আসছে আমার। এবার আমার কাজ কি হবে, 13.42 এর সঙ্গে 8-এর সাকসেসিভ করা। তাহলে আমাদের কত আসছে, 21.42 প্লাস, এখানে হচ্ছে 8 × 2 = 16, 6 বসে, হাতে থাকে 1, 4 × 8 = 32, আর 33-এর 3 বসে, হাতে থাকে আমাদের কত, আমাদের থাকে 3, 3 × 8 = 24, আর 3-এ 7 আসে, 7 বসে, হাতে থাকে 2, 8 × 8 আর 2-এ 10। দেখো আমাদের 100 দিয়ে ভাগ হচ্ছে, অলরেডি দুটোর আগে দশমিক ছিল, 100 দিয়ে ভাগ হলে কি হবে, আরো দুটো ঘর এগিয়ে চলে আসবে। তাহলে তোমার এত পার্সেন্ট হচ্ছে সিআই, অর্থাৎ এটা যদি যোগ করো তাহলে কত হবে, 22.4 আর 0 যোগ করলে কত হয়, 4, 7 আর 2-এ 9, আর 3 6 পড়ে থাকলো, 3 6, এত পার্সেন্টেজ। 22.4936 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমাদের এটা কি বলা আছে, আমাদের এটা বলা আছে 22.4936, এত টাকা দেওয়া আছে, এত পার্সেন্ট সমান। তাহলে 100% সমান কি হতে হবে, 100% সমান ঠিক 2 ঘর দশমিক সরে যাবে। তাহলে হবে, এই 2 ঘর দশমিক সরে যাবে বলছি, সরি, ভুল হচ্ছে আমার, মানে ওটা 100% 10 হয় না। হ্যাঁ বল, পড়াচ্ছি। না না, বাংলা ফলা, কালকে কালকে। হ্যাঁ, ঠিক। তাহলে এখানে আমাদের 100% মানে 10,000 ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ এত পার্সেন্ট মানে এত। তাহলে দেখবে 1% মানে তোমার কত আসবে, 1% মানে এখানে কি আছে, দুটো ঘর, মানে 1% মানে 100 আসবে। 100% সমান কত আসবে, 10,000 আসবে। বুঝলাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, বলছি শোনা যাচ্ছে?
হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমাদের বলা হচ্ছে এত এত টাকা দুটো ছেলের মধ্যে ভাগ করতে বলা হচ্ছে, যে এত টাকা বিটুইন এ অ্যান্ড বি সো দ্যাট এ শেয়ার অ্যাট দ্য এন্ড অফ 7 ইয়ার মে বি মে ইকুয়াল টু বি শেয়ার অ্যাট দ্য এন্ড অফ 9 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট বিং 4% অ্যান্ড, মানে দুটোই 4%-এ ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে। দেখো আমাদের কি বলা হচ্ছে, এই ধরনের একটা অঙ্ক আমরা সিআই করেছিলাম না, এই এসআই করেছিলাম, সেই অঙ্কটা অনেক সোজা ছিল। ঠিক আছে, এই অঙ্কটাও অনেক সোজা। তো তোমার কি বলা হচ্ছে যে এত টাকা দুটো ছেলের মধ্যে আমি ভাগ করব। ঠিক আছে, দুটো ছেলের মধ্যে ভাগ করব, দিয়ে দুজনেরই কি রেট অফ ইন্টারেস্ট দুজনেরই যে ব্যাংকে রাখবো 4% করে। তো একে দিব আমি 7 ইয়ার্স এর জন্য, এর নামে রাখবো আমি 9 ইয়ার্স এর জন্য। দিয়ে বলা হচ্ছে যে দুজনেই যে টাকাটা ইন্টারেস্টটা পাবে, মানে দুজনে যে টাকাটা পাবে, এ যে অ্যামাউন্টটা পাবে আর এ যে অ্যামাউন্টটা পাবে, এই দুটো টাকা আমার কি হবে, দুটো টাকা সমান হবে, এটা আমার শর্ত দেওয়া আছে। তাহলে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে বুঝলাম। যে আমাদের বলা হচ্ছে একজনের নামে আমি এত টাকা রাখবো আর একজনের নামে আমি এত টাকা রাখবো, তাহলে দুজনেই যে টাকাটা পাবে সেই টাকা দুটোই আমার সমান হতে হবে। তো এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তাহলে আমি এখানে যদি এরকম ভাবে করি যে এখানে এক্স টাকা রাখছি, এখানে ওয়াই টাকা রাখছি, তাহলে আমাদের কি কি কেস হতে পারে দেখে নিই। আমি এটা একবার ট্র্যাডিশনালে দেখাচ্ছি, ট্র্যাডিশনালে অঙ্কটা বেশ ভালো রকম ভাবে, বেশ মজাদার আছে অঙ্কটা। যে প্রথম জনের ক্ষেত্রে কি আসে, ওর ছিল এক্স টাকা, ওকে দিয়েছিল ওর বাবা। এই কি হচ্ছে যে 1+4/100 ও 7 ইয়ার্সের জন্য খাটবে। আর দ্বিতীয় ছেলের নামে যেটা ছিল, তার ওয়াই টাকা 1+4/100, এটা কত দিনের জন্য, 9 বছরের জন্য। তাহলে এটা ছিল প্রথম ছেলের টাকা, এটা ছিল দ্বিতীয় ছেলের টাকা, এই দুটো টাকা কি বলা হয়েছে, দুটো টাকা সমান। এটা আমাদের বলা হয়নি যে দুজনেই সমান টাকা পাবে। তাহলে আমি বলতে পারি যে x × 1+4/100 ইজ ইকুয়াল টু y × 1+4/100 এই দুটো সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে আমার কি পড়ে থাকলো, এক্স ইজ ইকুয়াল টু y × 1+4/100 কারণ এখানে 7 আছে, এর পাওয়ার 7, তাহলে এর 7 অব্দি পাওয়ার কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে পাওয়ার। তাহলে এখানে আমাদের কি আসছে, এক্স ইজ ইকুয়াল টু, এখানে যদি কাটাকাটি করো তাহলে আসছে 25, তাহলে হচ্ছে 25 আর 1-এ 26, তাহলে y × 26/25 তার স্কোয়ার। তাহলে দেখো এক্স ইজ টু ওয়াই কত আসছে, এক্স ইজ টু ওয়াই আসছে, মানে x/y, ওয়াইকে নিচে পাঠাও, তাহলে 26-এর স্কোয়ার করলে 676, 25-এর স্কোয়ার করলে 625। তাহলে এক্স ইজ টু ওয়াই পাচ্ছ তুমি 676 ইজ টু 625। দেখো এই টাকাটা পাচ্ছ, এই টাকাটা তোমাকে ভাগ করে দিতে হবে কি অনুপাতে, এই অনুপাতে ভাগ করতে হবে কত টাকা, 20,816 টাকা। এই 20,816 টাকাকে এই অনুপাতে ভাগ করতে হবে, এটা ভাগ করে দেবে।
আরে না গো, আমার শোনা যাচ্ছে না। মেবি আমার ব্লুটুথ হেডফোনেরই প্রবলেম, না কিসের সমস্যা আমি বুঝতে পারছি না। তোমরা, হ্যাঁ, এবার কথা বলো তো দেখি তো একবার। না, এটা নেটওয়ার্কেরই ইস্যু, তোমাদের কথা তো আসছেই না কিছু। এই অঙ্কটা বুঝলাম কি, আমাকে একবার বলে দাও। হ্যালো, বলছি এই অঙ্কটা বুঝলাম। বেশ, তাহলে অন্য যে অঙ্ক আছে সেগুলো একবার করে দেখি। তাহলে দেখো, আমাদের এই একটা অঙ্ক আছে। এ ম্যান borrows 6,000 at 10% compound rate of interest at the end of each year. He pays 2,000. How much amount should he pay at the end of third year to clear all his dues? তো বলা হচ্ছে যে একটা মানুষ কি করেছে, 6,000 টাকা ধার নিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে। দিয়ে বলা হচ্ছে প্রত্যেক বছরের শেষে ও 1,000 টাকা করে শোধ দিয়ে দিচ্ছে। তাহলে ও শেষ মুহূর্তে ও কত টাকা দিতে হবে, এটা আমাদের বলা হয়েছে। তাহলে আমাদের কি করব দেখো, 6,000 টাকা নিয়েছে, 10% কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট আছে। তাহলে প্রথম বছরের শেষে সুদে আসলে কত টাকা দাঁড়াবে, 110% দাঁড়াবে। তাহলে প্রথম বছরের শেষে ওকে দিতে হচ্ছে প্রথম বছরের শেষে ওই সুদ আসলে টাকাটা দাঁড়াচ্ছে 6,600 টাকা। দিয়ে কি বলছে, যে প্রথম বছরের শেষে মানে প্রত্যেক বছরের শেষেও 2,000 টাকা দিচ্ছে। তাহলে এই মুহূর্তে ও 2,000 টাকা দিয়ে দিল। তাহলে ওকে এবার শোধ দিতে হবে কত? ওকে এবার শোধ দিতে হবে 4,600 টাকা শোধ দিতে হবে। তাহলে দ্বিতীয় বছর শুরুতে ওর টাকা কত দাঁড়ালো, 4,600 টাকা। আবার 10%-এ ওর ইনক্রিজ হবে। 10%-এ যদি ইনক্রিজ হয়, তাহলে দেখতে হবে যে তৃতীয় বছর শুরুতে ওর কত টাকা হচ্ছে। 11 দিয়ে গুণ করার নিয়ম কি আমাদের? 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ডিজিটটা, তারপরে ডিজিট গুলোর যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের তারপরে লাস্টের ডিজিটটা। তাহলে 5,060 এই টাকাটা ওর আসছে। ঠিক আছে, যদি মনে হয় কোনো ডাউট থাকলো দেখে নাও। 6 6 আর 4 10-এর শূন্য বসে, হাত থাকে 1, 1 4 আর 1 5, 506। তাহলে এই টাকাটাও দ্বিতীয় বছরের লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে টোটাল সুদ আসলে টাকা। তো ও কি করছে, টাকাটা বাড়তে দিচ্ছে না, আবার 2,000 টাকাও শোধ করে দেবে। তাহলে এবার এই মুহূর্তে ওর পড়ে থাকলো কত, 3,060 টাকা পড়ে থাকলো। এবার তৃতীয় বছরে ওই টাকাটা, তৃতীয় বছরের শুরুতে ওটাই মূলধন 3,060। তো ওটার আবার 10% যদি ইন্টারেস্ট চাপে, তাহলে 110%। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে গুণ করবো আমরা। প্রথমে 6, তারপরে 6 0 6, আবার হচ্ছে 0 3 এ 3, তারপরে আবার 3। তাহলে 3 3 6 6 0, এই টাকাটা হচ্ছে ওকে দিতে হবে। 3 3, এই শূন্য তো নয়, 3 3 6 6, এই টাকাটা ওকে দিতে হবে। তো আমাদের কোশ্চেনে কি বলেছে, হাউ মাচ অ্যামাউন্ট শুড হি পে অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার টু ক্লিয়ার অল হিজ ডিউস। তাহলে 3 নম্বর বছরে ওকে কত টাকা দিতে হবে যাতে ওর সমস্ত ডিউ যা ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। তো এই টাকাটা যদি ও 3 নম্বর বছরে দিয়ে দেয়, তাহলে ওর সমস্ত ডিউ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার। ব্যাস, আর কিছু নাই। এবার দেখো,
আমাদের বলা হচ্ছে এ ম্যান বড় 1100 at 6% per annum compound interest. He pays equal annual payment of X and clear all his debts in 3 years. মানে হচ্ছে যে 3 বছরে সমস্ত টাকা ও শোধ করে দিতে চাইছে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি। দেখো এই অঙ্কটা আমি এখন করাবো না, এই অঙ্কটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্ক। আমি ইনস্টলমেন্ট হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা শেষ হবে, তারপরেই যে টপিকটা করাবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। ঠিক আছে, ইনস্টলমেন্ট যখন করাবো তখন আমি এই অঙ্কটা করে দেবো। এই একটা অঙ্ক আমি ডিউ রাখলাম তো। ঠিক আছে, এবার দেখো, এবার নতুন করে আবার শুরু হলো, এগুলো হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন। ঠিক আছে, তো এই প্র্যাকটিস কোশ্চেন গুলো দেখো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে আমাদের। আমি নতুন করে রিস্টার্ট করছি ক্লাসটা। প্র্যাকটিস কোশ্চেন গুলো তোমরা আমাকে করে দাও, আমি একটা ইম্পর্টেন্ট কল করে নিই। ঠিক আছে, এই দুটো আমাকে করে দাও তোমরা। হ্যাঁ দাদা, বলছি নেটের অবস্থা খুব খারাপ তো, কোনো স্পিড দিচ্ছে না। ক্লাস করাচ্ছি, অডিও ছেলে পেলে পাচ্ছে না শুনতে, কেটে কেটে যাচ্ছে অডিও। আমি অফ করেই শুরু করেছিলাম। স্পিড স্পিড মেজার করলাম, 15-16 দিচ্ছে। হুম, 5। তা কি ব্যাপার বলো তো, রেগুলারই প্রবলেম। আমি এই বাড়িতে আসার পর এখনো অব্দি শান্তি করে নেট পাচ্ছি না, খুব কম। দেখো একটু ঠিক করে। হ্যাঁ, তোমাদের হচ্ছে অঙ্কটা? চ্যাটে লিখে জানাও অডিওতে প্রবলেম হচ্ছে, অডিও হয়তো আসবে না তোমার। 1-2 হয়েছে। What is the compound interest acquired on an amount of 45,000 in 2 years at 9% per annum? তো খুব সোজা অঙ্ক, এগুলো তো পারাই উচিত আমাদের। কি হবে, 9%কে তুমি যদি এবার 9%-এর ক্ষেত্রে তুমি যদি ভাবো যে 9/100 ধরে করব, সেক্ষেত্রে অনেক প্রবলেম। কি দরকার ওইভাবে যাওয়ার, যাবোই না আমরা। 9%-এর যদি আমি সাকসেসিভ নিই তাহলে কি হয়, 9+9+9 × 9/100। এই জিনিসটা মুখে মুখে করা অভ্যাস করতে হবে, কিছুটা হলেও।
অ্যাটলিস্ট যে 9 9 18 হবে, 18-র সঙ্গে 0.81 যোগ হবে, তাহলে 18.81% হবে। কার হবে সেটা? হবে এই টাকা। তাহলে 45000, সেই টাকাটা 18.18% আমাকে ক্যালকুলেট করতে হবে। 18.81/100 এত পার্সেন্টেজ আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা সেটাই ক্যালকুলেট করব। এই দশমিক উঠালে আমাদের আরো একটা 100 আসে, তাহলে এখানে কেটে যাচ্ছে। তাহলে আমাদের আসছে এটা 45 × 1881/10। তাহলে 5 × 5, তাহলে আমাদের অ্যান্সার এটাই প্রবাবল অ্যান্সার, কারণ একটা নিচে দশমিক আছে আর 5 × 5 ইউনিট ডিজিট এরই 5 আছে। কিন্তু সবসময় এটা হবে তা নয়, যেহেতু নান অফ দিজ আছে তাই আমাদের ভেরিফাই করে নিতে হবে। কিন্তু চাপ নেই, স্টেটের পরীক্ষা আর সেন্ট্রালের পরীক্ষাগুলো নান অফ দিজ থাকবে না। তোমার নান অফ দিজ অপশনটা থাকে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, 5টা অপশন দেয়, সেই ক্ষেত্রে প্রবলেম হয়। তোমরা এটা মার্ক করে নিতে পারবে। তো এখানে আসবে, এটা অ্যান্সার আসছে। পরেরটা দেখবো, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। তাহলে 5 বছরের কম সিম্পল ইন্টারেস্ট 5 + 5 10 হয়। 5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সাকসেসিভ করলে কি হয়? 5 + 5 + 5 × 5/100। দেখো এইটুকু টার্ম বোতেই কমন আছে, তাহলে এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, আমাদের ডিফারেন্স হয় অলওয়েজ এইটা। তাহলে সেটা কি হচ্ছে? 0.25%, এটা হচ্ছে ডিফারেন্স। সেই ডিফারেন্সটা বলা হয়েছে কত হবে? কার ডিফারেন্স কত টাকার? 4000 টাকা। তাহলে কত হবে সেটা? এটা মানে হচ্ছে 0.25%, মানে হচ্ছে 1/4%। মানে হচ্ছে এত টাকার যদি 1/4% ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে নেবে। পার্সেন্টেজ সিম্বল মানে 1/100 × 4000। তাহলে দেখবে এটা সিম্পলি আসবে তোমার 10। বুঝলাম, 1 আর 2 বুঝলাম। তিনেরটা দেখো, মিস্টার শর্মা ইনভেস্টেড অ্যামাউন্ট অফ এত, রুপিস হবে, রুপিস এত ইন ফিক্সড ডিপোজিট অ্যাট এ কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। হোয়াট অ্যামাউন্ট মিস্টার শর্মা উইল গেট অন ম্যাচুরিটি। 2 বছরের জন্য 8% খাটিয়েছে। তুমি তাহলে 8কে ব্রেক করো, 8কে ব্রেক করলে 8/100, মানে যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে 2/25 আসবে। তাহলে আমাদের একটা হয় 25 আর একটা হয় 27, যেহেতু 2 বছর আছে দুটো স্কোয়ার হবে। এটা হবে 625, 27 স্কোয়ার করলে কত হয়? 27 স্কোয়ার করলে কি হয়? 729 নয়, 729। তাহলে 729 আসছে। আমাদের কি দেওয়া হয়েছে? 625, মানে দেওয়া হয়েছে যে 25,000। তাহলে 729 মানে কি হবে সেটা আমাদের দেখতে হবে, ক্যালকুলেশন করে নেবে। 625 মানে দেওয়া হয়েছে আমাদের 25,000। 25 দিয়ে কাটলে 25, আর এটা 25 দিয়ে কাটলে 1000 পড়ে থাকছে। 25 দিয়ে যদি আবার কাটো 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে এটা, মান এইটুকু মানে আসবে 40। তাহলে 729 মানে আসবে 40 × 729। তাহলে কত আসছে? 4 9 36, 6 বসে, আর থাকে 3, 4 2 8, আর 3 11, 1 বছর, 7 থাকে 1, 4 7 28, আর একে এত টাকা। তাহলে যে 29160 এটা হচ্ছে অ্যান্সার, অপশন 2। হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে কয়েকটা অঙ্ক কুড়িয়ে দেবো, গোটা 10টা দিয়ে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর না হলে আমি ক্লাস করাবো। তাহলে বলা হচ্ছে 408 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 4 বছরে, এই 4% পার অ্যানামে 2 বছরে। তাহলে সাম কত ছিল? দেখো আমার 4%কে যদি ব্রেক করো 1/25 এটা আসে, তার মানে 25 26 এটা আসে। এবার তুমি যদি এটার যদি করো, তাহলে 25 এর যদি স্কোয়ার করো, তাহলে এখানে এটারও স্কোয়ার করতে হবে।
তাহলে এখানে কত আসছে তোমার, এখানে আসছে 625, আর এখানে কত আসছে, এখানে দেখো 676 আসছে। তো তোমার এটা হচ্ছে প্রিন্সিপালের গল্প, এটা হচ্ছে অ্যামাউন্টের গল্প। তোমার এখানে কি দেওয়া আছে, এটা অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে তোমার সিআইটা লাগবে। তাহলে এখানে সিআই কত আসছে, 676 থেকে 625 বাদ দাও। যদি তুমি বাদ দাও তাহলে এখানে আসছে 1, এখানে আসছে 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার 2, তাহলে 51 আসছে। তাহলে তোমার কোশ্চেনে দেওয়া আছে 51 ইউনিট মানে হচ্ছে 408 টাকা। 1 ইউনিট মানে তুমি বলতে পারো দেখো 8 টাকা, 5 8 40, 8 একে 8, 8 টাকা। তাহলে 676 ইউনিট মানে তোমার কত সেটা তোমাকে চেয়েছে। তাহলে 676 ইউনিট মানে হচ্ছে 8 ইন্টু 676। তাহলে হচ্ছে 4 8 32, 2 বা 7 থেকে 3, 4 7 28, আর 3 31, 1 8 থেকে 3, 6 আরে ছি ছি ছি, 6 8 48, 8 বসে, 7 থেকে 4, 7 8 56, আর 4 হচ্ছে 0, 6 8 48, আর 6 হচ্ছে 54। 5404 এত টাকা আসছে, নান অফ দিস। 5404, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝলাম সবাই? একদম সোজা জিনিস। যদি প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো তাহলে কোথাও কোনো সমস্যা আসবে না। পরের অঙ্কটা, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড ইন 2 years at 8% পার অ্যানাম ইজ এত। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট তোমাকে ডিফারেন্স দেওয়া হয়েছে 128 টাকা। আমি কি বলেছি, ডিফারেন্স সোজা সাপটা বার করে নিয়ে নিতে পারি আমরা সাকসেসিভ দিয়ে। কিভাবে, ফর্মুলা লাগাতেই পারি আমি। ফর্মুলাতে কি হবে, ডিফারেন্সটা কি হবে, ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 বছরের জন্য পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার। আমি ওখানে যেতে বলছি না, ডিফারেন্সের আমরা ডিরেক্ট বলতে পারি 8 ইন্টু 8/100, এটা হবে ডিফারেন্স, মানে হচ্ছে 0.64% হচ্ছে ডিফারেন্স। তো তোমাকে 0.64% সমান দেওয়া হয়েছে 128 টাকা। 64% সমান তোমাকে দেওয়া হচ্ছে 128 × 100। 1% সমান তোমাকে দেওয়া হচ্ছে 2000, 200 টাকা। তাহলে তোমাকে কি বলা হয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল মানে হচ্ছে 100%, 100% মানে এর সঙ্গে আবার 100 গুণ হবে। 2 এর পিঠে 4টে শূন্য, ব্যাস এইটুকুই অঙ্ক। 5408, 5408, হ্যাঁ আমার 5408 তো এসছে এটা। 5408, এখানে লিখতে ভুল হয়েছে। এখানে দেখো 5408 আছে, ওটা লিখতে গিয়ে ভুল হয়েছে। A certain sum invested 4% per annum at compound interest compounded half yearly amounts to এত at the end of 1 year। দেখো যদি হাফ ইয়ারলি হয়, 4% হচ্ছে গোটা বছরের 1 ইয়ারের জন্য, তাহলে হাফ ইয়ারলিতে কত হয়, সেই ইন্টারেস্টটা দাঁড়ায় 2%। এবার কম্পাউন্ডেড যেহেতু, তাহলে 2% 2% করে এই 6 মাসের জন্য একটা 2% হিসাবে ক্যালকুলেট হবে, বাকি 6 মাসের জন্য একটা 2% হিসাবে ক্যালকুলেট হবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে টোটাল ইন্টারেস্ট পার্সেন্টেজ কি দাঁড়াচ্ছে, যে 2+2+2 × 2/100। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2 আর 2 4, এখানে 4, 4.04%, এটা দাঁড়াচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদের সুদ আসলে কত দাঁড়াচ্ছে, তুমি 2%কে আবার ব্রেক করতে পারতে। 2%কে তুমি যদি ভাবতে যে 2%কে ব্রেক করবো, তাহলে আসতে তোমার 1/50 আসতো। তাহলে 50 আর 51 স্কোয়ার করতে হতো তোমাকে, তাহলে এখানে আসতো 2500, আর এখানে 51 স্কোয়ার করলে কত আসতো আমি ভুলে গেছি, ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি না অত। তাহলে এখানে 104.04% সমান তোমার কত চাওয়া হয়েছে, এত সমান বলা হয়েছে 7803। 100% সমান কত, এটা তোমার কিছুই নয়, এটা সিম্পলি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, কাটাকাটি চলে যাবে, দেখবে একটু লেন্দি হবে তাই। তো আমি আর করাচ্ছি না, ঠিক আছে, তোমরা নিজেরাই করবে, যেহেতু তোমাদের মধ্যে আজকে কেউ প্রেজেন্ট নাই, তো আজকে এই অবধি থাকবে। ঠিক আছে, হ্যালো, কথা আসছেই না কিছু, বুঝলে তো।
আরে আমি কমপ্লেন করে হয়রান হয়ে যাচ্ছি, এই গোটা মাসে আমি একদিনও শান্তি করে নেট করতে পাইনি। মানে পড়াচ্ছি, ছেলে পেলেদের রেগুলারই অসুবিধা হচ্ছে। আমাকে বললো যে 480 প্যাকে সমস্যা হবে, তুমি বড় প্যাক মেরে রাখো, তাহলে স্পিড যেহেতু এখানে প্রবলেম আছে ঠিকঠাক দেবে। আমি বড় প্যাকই মারলাম তার কথা শুনে, তবুও বড় প্যাকেও কাজ হচ্ছে না। হ্যাঁ, চেষ্টা করবে, পেরে যাবে, এরকম কিছু নাই যে পারবে না। ঠিক আছে, আমি একটাই ক্লাস দেবো কম্পাউন্ডে এর পরে, সেটা হচ্ছে তোমাদের যেগুলো আটকে থাকবে সেই কটায়। আরে হুমকি দেওয়া নয়, ছেলেটা খুব ভালো ছেলে জানো তো, ও আমি ওকে যখন বলি তখনই ও চেষ্টা করে ঠিক করে দেওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রুটের কানেকশনের ওর যে সকেটটা একটা কিছু একটা ব্যাপার আছে। মানে এটা হচ্ছে অনেক পুরনো আগেকার কানেকশন। এবার আগেকার কানেকশনের যে সাপ্লায়ারটা আছে সেটা হচ্ছে ব্যাক ডেটেড। আর আমি ওই রবীন্দ্র সদনের ওখানে যখন থাকতাম ওটা কি ছিল, পুরো নতুন বসিয়েছিল, আপডেট মডেল ছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আলাদাভাবেই নেওয়া আছে। যাক, তোমাদের তো সামনের সপ্তাহ নেক্সট উইক থেকে তোমাদের শুরু হচ্ছে, অফলাইন শুরু হয়ে যাবে, তো তোমাদের চাপের কিছু নেই। এই সপ্তাহটা একটু কষ্ট করে নেবে, আর তোমাদের নেক্সট উইক থেকে সুন্দর করে অফলাইন একদম আরামের সঙ্গে পড়বে। বেশ, আজকে তাহলে এই অবধি থাকলো। আজ আমি বেশিক্ষণ পড়ালাম না। আর মেনলি আমি পড়াতাম শুধু নেট প্রবলেম বলে নয়, অ্যাকচুয়ালি তোমরা জানো যে এই প্রবলেমটা আমার আছে, এটা প্রবলেমটা ঠিক নয় কিন্তু কিছু করার নেই। মানে দুজন আছো, মানে তোমাদেরকে পড়াতে আমার খারাপ লাগছে তা নয়, কারণ তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে আমারও একটা এক্সপেকটেশন লেভেল থাকে, তো যে আমার এতগুলো স্টুডেন্টের মধ্যে মাত্র দুজন পড়ছে, আর সেখানে আমারও একটু খারাপ লাগে যে তাদের কি পড়ার দরকার নেই। মানলাম তাদের মধ্যে অনেকেই ক্লাস রেকর্ডেড দেখে, কিন্তু অন্যান্য দিন তো অ্যাটলিস্ট 7-8 জনও তো ক্লাসে থাকে, আজকে সেটাও নেই। অফলাইন হলে অবশ্যই এটা থাকবে না, কারণ তাদের কাছে কোনো অপশন থাকবে না ক্লাসে পড়তে আসা ছাড়া। তো সেই ক্ষেত্রে ছেলে পেলে আসবে। তো এই কটা দিন যা হচ্ছে হচ্ছে, নেক্সট সপ্তাহ থেকে তোমাদের সুন্দর করে অফলাইনে শিফট হয়ে যাবে।